বিপদ দেখুন, এই যে পর্দার যে ওপরের যে কি বলে ওটা স্ট্যান্ডটা ছিল যেটার উপর পর্দা ঝুলতো সেটাই পুরো খুলে পড়ে গেছে নিচে। এই হচ্ছে অবস্থা। আমাদের বাড়িতে যে এই সমস্ত কাজ করে ওনাকে ডেকে পাঠিয়েছি, উনি আসবেন বলেছেন, কিছুক্ষণের মধ্যে এসে ঠিকঠাক করে দিয়ে যাবেন। ওই যে ভেতরে যে কি গুড কার্ড না বুট কার্ড কি একটা বলে না, ওটা লুজ হয়ে গেছে, তো ওটা একটা নতুন দিয়ে পেরেক দিলেই হয়ে যাবে। আমি তুমি বলো চা পাতা দিয়ে টক ডাল খেয়েছো কোনোদিন? জানো কি সুন্দর খেতে চা পাতা দিয়ে টক ডাল? ওই সুলাদা দি সর্ষের বদলে চা পাতা দিতে যাচ্ছিল টক ডালে, আর একটু হলেই পড়ে যেত। আজকে দুপুরবেলায় চা পাতা দিয়ে টক ডাল আর ওই গরমে যদি কারেন্ট চলে যায় রইল আমার সংসার তোমার উপর চাপিয়ে দিয়ে আমি সোজা বৃন্দাবন কাশি গয়া ঘুরে বেড়াবো, ঠিক আছে? যাওয়ার সময় হয়নি এখন। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আজকে দিদি ভাই আর দাদা ভাই ম্যারেজ অ্যানিভার্সারি, ওই জন্য মা উইশ করছে। বড় ফাইল হয়ে যাবে, আমি জানি না কি। আজকে শুধু কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে ঝোল করছি। আদা রসুন আমি সেরকম কিছুই দিইনি, কিন্তু ঝোলটা বেশ ভালো হয়েছিল। এই প্রথমবার আমি পেঁয়াজ বাটা দিয়ে, শুধু পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল খেলাম। গরমে খাওয়ার জন্য পাতলা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রেডি। নদীকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি, মাছের ঝোল রেডি, ওকে খাওয়াবো একটু পরে স্নান টান করিয়ে। ততক্ষণে আমি আমার বেশ কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো চটপট। আর আজকে যেহেতু মেডে, তাই সবারই স্কুল ছুটি, স্কুল অফিস ছুটি, শুধু আমাদের ছুটি নেই। ব্লগারদের কোনোদিন ছুটি থাকে না। বরঞ্চ যেগুলো ছুটির দিন বা ধরুন আনন্দ করার দিন, বাইরে গেছেন ঘুরতে, সেদিন আমাদের কাজটা আবার বেশি পড়ে যায়। এরপরে কর্তা গিন্নি মিলে বসে গেছিলাম কাজে। এটা আমার যে নতুন ওয়েবসাইট ওপেন করছি সেই রিগার্ডিং কাজটা। তো ও একটু বসেছিল, তারপরে আমি ওকে বললাম যে তুমি উঠে যাও, কারণ স্নান করতে হবে, স্নান না করলে তোমার দেরি হয়ে যাবে পুজো করতে, খেতে টেতে। তো ও ফার্স্টের দিকে একটু করলো, তারপর না ওদিকে স্নান টান করি, আমি বেশিরভাগটা করলাম। সারা 1 ঘন্টা ধরে মোটে একটা এক্সেল শিট রেডি হলো, আরো অনেক অনেক বাকি। এখন অফ তো করি, পরে দেখা যাবে। একটা বাজে আমার কোমর ধরে গেছে, একটা বাজতে চললো, সবাইকে খেতে দিই। আটা মাছের ঝোলটা না হেভি করেছে, পুরো টমেটো ফমেটো দিয়ে, ওটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমি না সম্পূর্ণ সময় আমি অন্যমনস্ক, মানে একটা কাজ তো করছি বাট মাথায় চলতে আমার অন্য কিছু। এখন তখন খেতে দেওয়ার সময় আমি কিন্তু অন্য কিছু ভেবে যাচ্ছি, সময় নেই। তরকারি দেখিয়ে দিই, এখানে আলু ভাতে, এটা হচ্ছে ওই লাউ শাকের ঘন্ট, ঠিক আছে, বেগুন ভাজা, এখানে মাছ ভাজা আছে বাবার, এটা হলো মাছের ওই পাতলা পাতলা ঝোলটা আর টকের ডাল। আমি লাউ শাক খাবো না, এরকম বলিস না। আর যে আন্টিগুলো ভিডিও দেখছে না তাদেরকে জিজ্ঞাসা কর লাউ শাক না খেলে কি হয়। আপনারা বলুন তো, নদীকে লাউ শাক না খেলে কি হয়, তখন বুঝবে। এই যে পায়ের যন্ত্রণা হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, লাউ শাক খেলে এগুলো কিচ্ছু হবে না, জানো? হা করো, হা করো। টেকনোলজি কত উন্নত দেখো, অনলাইনে কচু এসেছে, দেখেছো? কচু, ইয়েস, এইটুকুটুকু দাঁড়াও, বের করো না। আচ্ছা এইগুলো কি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু এখন বলবো না। এগুলো কি ভালো করে দেখে নিন, ঠিক আছে? এগুলো কি হতে পারে যেগুলো এসেছে? এগুলো কচু। কি কচু পাতা? তুই আর ল্যাপটপে বসে বসে কি করছিস? সব সময় হচ্ছে শুধু নেল এক্সটেনশন। দেখ কি এনেছি, কি এটা? খুলবো? কেক। চিজ কেক। আমি আগে বললাম মিষ্টি দই। ওয়াও, দাঁড়া আমাকে দে, ছুঁইটা দে, হাতে লেগে যাবে। কাটি দাঁড়া, পিস পিস। আপনাদের জিনিস দেখাই, এই যে এটা দেখেছেন, এটা নতুন নিলাম। আমার একটা কপারের বটল আছে, বাট ওটাকে পুরো ঠকিয়ে দিয়েছে অ্যামাজনে, সেটা পরিষ্কার করতে গিয়ে বুঝতে পেরেছি। তো সেই জন্যই ভালো আর একটা কিনি। এটা বলেছে 100% কপার, ওপরেরটা দেখুন এরকম প্রিন্টেড আছে আর ভেতরেরটা এরকম কপার, বেশ দেখতে সুন্দর না? বেশ ভালো লাগলো বটলটা। আমার না বোতলের প্রতি একটু মানে ফ্যাসিনেশন আছে আর কি, বোতলটা বেশ ভালো দেখতে হবে, সুন্দর। আপনাদের কি আছে এরকম পাগল ছাগলের ব্যাপার স্যাপার? আমার আছে, যে বোতলে জল খাবো সেই বোতলগুলো খুব সুন্দর দেখতে হবে। এখন বিকেল 5টা বাজছে, এখানে অবস্থা দেখুন পুরো রোদে পুড়ছে। আর নদী একবারে বই নিয়ে চলে এসেছে, রুকসান কাছে পড়বে, এবার তার আগে আমরা একটা সুইমিং করবো সবাই। এই যে আমি হাতে করে ড্রেস নিয়ে আসছি, কারণ কি বলুন, প্রত্যেকবার ড্রেস ব্যাগটা ফেলে যাই। ওদের পুলের পাশে যেহেতু প্রচুর গাছ থাকে, তো গাছ থেকে পাতা নোংরা প্রচুর পড়ে, তো সেই জন্য এই নেটটা দিয়ে রেখেছে। যখনই আমরা সবাই মিলে ঝাপাঝাপি করি তখন এই নেটটা তুলে করি, তারপরে আবার নেটটা পেতে দেওয়া হয়। সেন্সিটিভ স্কিন বলুন বা স্কিন ইরাপশনের জন্য আমি সুইমিং পুলে নামতে চাইছিলাম না, বাট এত গরম বিশ্বাস করে, মানে পুরো একদম শরীর জ্বলে যাচ্ছে পুরো। সবসময় এসিতে থাকা তো সম্ভব নয়, আর মানে অসম্ভব ব্যাপার। তো সেই জন্যই আজকে ভাবলাম যে দুপুরবেলাটা বা বিকেল বেলাটা একটু সুইমিং করেই কাটাবো। তো সবাই মিলে আজকে আমরা জলে চেপেছিলাম, মিনিমাম 11 থেকে 12 জন। সোনাগ্রামে যত বাচ্চা আর তার মধ্যে আমরা কয়েকজন বুড়ি, সবাই মিলে নেমে গেছিলাম আর প্রচুর মজা করেছি। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সুইমিং পুলের মধ্যে চুবে থেকেছিলাম। আর এই গরমকালটা একদম পারফেক্ট সময় যে সুইমিং শেখার জন্য। পরিষ্কার চলছে।
ডার্ক আসছে অনেক। সুইমিং পুল থেকে উঠে সব বাচ্চারা একদম ভালো ছেলের মেয়ের মতো পড়াশোনা করতে বসে গেছে। পড়ো। খিদে পাচ্ছে? কি হলো, হয়ে গেছে কাজ? সকাল থেকে শেষ পর্যন্ত মানিকের এখন সময় হয়েছে। হ্যাঁ, মা এই প্রথম খাট ছেড়ে সোফায় বসেছে। সোফায় বসে ভালো লাগছে মা? জীবনে প্রথমবার সোফায় বসেছে। মায়ের হচ্ছে নিয়ম এরকম যে মা যদি এই ঠিক খাট থেকে 1 ইঞ্চি সরে বসে, মানে 1 ইঞ্চি সরেই মা সারা জীবন বসে যাবে। মায়ের যদি এখানে বসার জায়গা, কেউ হয়তো বসে আছে তাকে সরিয়েও ওইখানটাতেই বসবে, তবু এই তার জায়গাটায় বসবে না। খাটের এখানে দাঁড়িয়ে মানিক কাজ করবে, তাই খাট থেকে সরে মা সোফায় বসেছে, নাহলে সোফাতে বসে না, তাই তো? হ্যাঁ, আমি তাই ভাবছিলাম ভাগ্যিস এটা তো আমার মাথায় পড়েনি ভেঙে, এটা শুধু যদি পড়তো না মাথাটা যেত ফেটে। জানি না এটা এনার্জি কোন ব্র্যান্ডের। হ্যাঁ সেই ক্যাম্পাকোলা ঠেলি বলিনি আমি, আগে বলুন কেমন লাগে খেতে। না এটা ভালো খেতে, এটা ভালো খেতে, নো ডাউট। মিস্টার মুখার্জি আমি এসেছি এখন বাজার করতে, অন্ধকারে, কারেন্ট চলে গেছে। রসুন লাগবে না? আদা, আলু 3 কেজি, পেঁয়াজ 2 কেজি, আর 200 আদা 200, রসুন 200। এখন একটা মুভি চলছে এক্সটিংশন, মুভিটা বেশ ভালো, সাইফাই। ঠোঁটে একগালা ভদ করে বলুন দিয়েছি, চুলে তেল লাগিয়েছি, এবার শোবো, ঠিক আছে? কাল সকালে দেখা হচ্ছে, ভালো থাকবেন, বাই। যদি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি এখন চিড়ে আর দই খাওয়াচ্ছি, ও অনলাইন ক্লাসে বসবে। আগে খেতো না চিড়ে দই, এখন জোর করে খাওয়াচ্ছি। পেটটা ঠান্ডা থাকবে, এই পেটের ভেতরে কম গুড়গুড় গুড়গুড় ফুরফুর ফুরফুরটা একটু কম হবে, বুঝেছিস? বুঝেছিস? চিড়ে দই খেলে সবসময় ম্যাগি দাও, চাউমিন দাও, ফ্রেঞ্চ টোস্ট দাও, ফ্রেঞ্চ ফ্রাই দাও, এগুলো খেলে পেটের ভেতরে গুড়গুড় 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 হবে, বুঝেছিস? কাল থেকে একজন পেছন দেখিয়ে বসে আছে। নদীর এখন পাসপোর্ট সাইজ ফটো তোলা হচ্ছে ওদের আইডি কার্ডের জন্য। কোথায় ঢুকেছে দেখুন, সাদা ব্যাকগ্রাউন্ড চাই। হাসো মুচকি, হাসো। এইখানটা দাঁড়াতে পারে, ব্যাকগ্রাউন্ড চাই, বাট আমার এইখানটা হাফ অ্যাশ কালার আছে। ঠিক আছে, চলো। মর্নিং বন্ধুগণ, আজকে বৃহস্পতিবার সকালবেলা পুজো ভালো করে নিয়েছি, এবারে রান্নার দিকে যাবো। আর রান্নার দিকে যাওয়ার আগে ওকে অনলাইন ক্লাসে জয়েন করে দিই। মিস্টার মুখার্জিকে বলবো একটু বসে থাকতে, তখন টুকটাক আমি মাঝখানে গিয়ে রান্না সেরে নেবো। আর সুরতে তো আছেই, ঠিক আছে? যখনই জয়েনিং এর মেসেজ আসবে আমি ওপরে এসে করিয়ে দেবো, ঠিক আছে? তোমার তো খাওয়া হয়ে গেছে, একটু বসো, আমি নিচ থেকে একটু রান্নাটা দেখে আসি, ঠিক আছে? আচ্ছা, এখানে ফুলকপি আলু ভাজা হবে আজকে, আর এখানে সমস্ত সবজি টবজি দিয়ে ডাল হবে। ফুলকপির সাথে বাবা মিস্টার মুখার্জি আলু খেতে ভালোবাসে না, আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য আলু ভাজাচ্ছে হালকা করে। আর এখানে সকাল থেকেই আমি নুন জলে পনির ভিজিয়ে রেখেছি, পনির হবে, নিরামিষ পনির। নদীকে ক্লাসে বসিয়ে দিয়েছি, এখন ম্যাডাম শুরু করেনি, ওই জন্য 9:30 থেকে মনে হয় ক্লাস শুরু হবে। মিস্টার মুখার্জিকে এখন বসিয়ে দিয়ে যাচ্ছি আমি নিচে। তুমি বসো একটু, বুঝলে? ও মিউট করে দেবে অন হওয়ার সাথে সাথে, বুঝলে? কারণ তোমাদের নাহলে সমস্ত কথা শোনা যাবে, সবাই মিউট করে দেবে। যখন গুড মর্নিং বলতে বলবে ওপেন করবে, গুড মর্নিং বলবে, আবার মিউট করবে, পার্সোনালি ধরবে, তারপরে শুধু ওর মিউটটা খুলে তারপরে বলতে শিবানিয়া বলবে, তখন এই হচ্ছে ব্যাপার। অনলাইন ক্লাস হলে এই ঝামেলা। আমি একবার নিচে যাচ্ছি, একবার উপরে দৌড়াচ্ছি, নিচে যাচ্ছি, উপরে দৌড়াচ্ছি। আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আমার বড়দিন মেয়ে দিয়েছিল তো, লহনা দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ, ম্যাথামেটিক্সে 81, লাইফ সায়েন্সে 92, সবেতে A+, A+, শুধু হিস্ট্রিতে একটু কমে গেছে, 56 হয়ে গেছে, বাকি সবেতেই ভালো। সব A+, ওদের তো গ্রেড, এখন ডিভিশনের সিস্টেম নেই তো। পনিরগুলো ভীষণ সফট হয়ে গেছে। আমি যেরকম কাঁচা পনির ভালোবাসি, বুঝলে? আমি কাঁচা পনির ভালোবাসি, কিন্তু বাড়িতে কেউ ভালোবাসে না, সবাইকে ভেজে লাল লাল করে দিতে হবে একদম। কাঁচাটাই তো বেশি ভালো, পুরো সফট থাকে না ঝোলের মধ্যে দিলে। ভীষণ, আমার মায়ের ভীষণ পছন্দ এটা। নিয়ারলি নিউ বলো, নিউ when I was 3 পার্ট, মানে নদীর পার্ট কমপ্লিট হয়েছে। নদীকে যেটা জিজ্ঞাসা করে এবার মিউট করে দিয়ে আমি চলে এসেছি, পনিরটা রান্না করে আবার উপরে যাবো।